আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব বিএমএস সার্কিট কি, লিথিয়াম ব্যাটারি সেলগুলোতে কেন এই বিএমএস সার্কিট ব্যবহার করা হয় এবং এই ব্যাটারি সেলগুলোর ফুল চার্জ হয়ে গেলে বিএমএস সার্কিটগুলো অটোমেটিক্যালি চার্জিং সিস্টেমটাকে অফ করতে পারে কিনা। তো আপনি যদি লিথিয়াম ব্যাটারি সেল অথবা বিএমএস সার্কিট ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি হলো 3S 20 অ্যাম্পিয়ারের একটি বিএমএস সার্কিট। বিএমএস এর ফুল মিনিং হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই বিএমএস সার্কিটগুলো ব্যাটারি সেলগুলোকে ওভারচার্জ, অটোকাট এবং শর্ট সার্কিট থেকে প্রোটেক্ট করে থাকে। তো আপনি যদি ব্যাটারি সেলগুলোতে বিএমএস সার্কিট ব্যবহার করে থাকেন তাহলে চার্জিং অবস্থায় একই সাথে আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ব্যাটারি সেলগুলোতে ওভারলোড পড়লে অথবা শর্ট সার্কিট হলে বিএমএস সার্কিটগুলো আউটপুটকে অটোমেটিক্যালি অফ করে দিতে পারে। এছাড়া বিএমএস সার্কিট ছাড়া ব্যাটারি সেলগুলোকে চার্জ করলে ওভারচার্জের কারণে ব্যাটারি সেলগুলো ড্যামেজ অথবা ব্লাস্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিএমএস সার্কিট ব্যবহার করলে ফুল চার্জ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি চার্জিং সিস্টেমটাকে অফ করে দিতে পারে। তো সেজন্য লিথিয়াম ব্যাটারি সেলগুলোকে ব্যবহার অথবা চার্জ করতে চাইলে অবশ্যই একটি বিএমএস সার্কিট ব্যবহার করতে হবে। তো আপনার লোড অথবা ব্যাটারি সেলের সংখ্যা অনুযায়ী বিভিন্ন এম্পিয়ারের বিএমএস সার্কিট ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে আপনি সর্বনিম্ন 20 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট ব্যবহার করবেন, কারণ 10 এম্পিয়ারের বিএমএস সার্কিটগুলো সামান্য লোড দিলেই অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তো এখন আমরা দেখব এই বিএমএস সার্কিটটি ব্যাটারি সেলগুলোর ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি চার্জিং সিস্টেমটাকে অফ করতে পারে কিনা। তো সেজন্য আমরা এই 3টি ব্যাটারি সেলকে বিএমএস সার্কিটের সাথে সংযুক্ত করে চার্জ করব। তো বিএমএস সার্কিটটিকে আমি এই ব্যাটারি সেলগুলোর সাথে সংযুক্ত করে নিলাম। তো অনেক সময় বিএমএস সার্কিটের সাথে ব্যাটারি সেল সংযুক্ত করলে বিএমএস সার্কিটগুলো হিট হয়, এর আউটপুটে ভোল্ট কম শো করে এবং ব্যাটারি সেলগুলোতে চার্জ হয় না। তো বিএমএস সার্কিটটি ড্যামেজ হয়ে গেলে এই সমস্যাগুলো হতে পারে, এক্ষেত্রে বিএমএস সার্কিটটিকে চেঞ্জ করতে হবে। তো এখন যদি আমরা ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.64 ভোল্ট এবং এর ইনপুটেও আমরা সেম ভোল্ট পাচ্ছি। তো বুঝতেই পারছেন আমাদের বিএমএস সার্কিটটি ভালো আছে। তো অনেক সময় বিএমএস সার্কিটের ইনপুট এবং আউটপুটের ভোল্টস অনেক কম বেশি থাকে। তো বিএমএস সার্কিটটি ড্যামেজ হলে এই সমস্যাগুলো হতে পারে। তো এখন আমরা এই ব্যাটারি সেলগুলোকে চার্জ করব। তো এটিকে চার্জ করার জন্য আমরা 12 ভোল্টের চার্জার ব্যবহার করব না, কারণ এই চার্জারগুলো দিয়ে ব্যাটারি সেলগুলোকে 100% চার্জ করা যায় না। তো এই চার্জারটির আউটপুটে সর্বোচ্চ 12.5 ভোল্ট পাওয়া যায়। তো এই ব্যাটারি সেলগুলোকে চার্জ করার জন্য আমি একটি 12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করব, কারণ এই ট্রান্সফরমারগুলোর আউটপুটে অনেক বেশি ভোল্ট পাওয়া যায়, যে কারণে এটি দিয়ে লিথিয়াম ব্যাটারি সেলগুলোকে 100% চার্জ করা যাবে। তো এখন যদি আমরা ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 19.3 ভোল্ট। তো এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকায় এর আউটপুটে ভোল্ট অনেক বেশি শো করছে। তবে এই ট্রান্সফরমারগুলোতে লোড দেওয়ার সাথে সাথে এর ভোল্ট কিন্তু ড্রপ করে যাবে। এছাড়াও 12 ভোল্টের অ্যাসিড ব্যাটারির চার্জার দিয়ে এই লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে 100% চার্জ করতে পারবেন, কারণ এই চার্জারগুলোর আউটপুটে আপনারা পাবেন 14 ভোল্ট, যেটা দিয়ে লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে 100% চার্জ করা যায়। এছাড়াও এই চার্জারগুলো কিন্তু অটো কাট থাকে, ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি চার্জিং সিস্টেমটি অফ হয়ে যাবে। তো ট্রান্সফরমারটিকে আমি বিএমএস সার্কিটের সাথে সংযুক্ত করে নিলাম। তো এখন যদি আমরা ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 13.13 ভোল্ট। তো এর ভোল্ট কিন্তু এখন ড্রপ হয়ে গেছে এবং এর ইনপুটে আমরা সেম ভোল্ট পাচ্ছি। তো কিছু সময় চার্জ করার পর এখন যদি আমরা ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 19.2 ভোল্ট এবং এর ইনপুটে পাচ্ছি 12.62 ভোল্ট। তো আউটপুটে ভোল্ট অনেক বেশি থাকার পরেও ইনপুটে কিন্তু ভোল্ট কম আছে। তো বুঝতেই পারছেন ব্যাটারি সেলগুলোর ফুল চার্জ হওয়ার সাথে সাথে বিএমএস সার্কিটটি অটোমেটিক্যালি চার্জিং সিস্টেমটাকে অফ করে দিয়েছে। তো এখন যদি আমরা আউটপুট ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন আউটপুটে আমরা পাচ্ছি 12.62 ভোল্ট এবং ইনপুটেও সেম ভোল্ট পাচ্ছি। তো এই বিএমএস সার্কিটগুলো কিন্তু ব্যাটারি সেলগুলোর ফুল চার্জ হলে অটোমেটিক্যালি চার্জিং সিস্টেমটাকে অফ করে দিতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই একটি ভালো বিএমএস সার্কিট ব্যবহার করতে হবে। তো এখন যদি এই ব্যাটারি সেলগুলোর ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন 2 নম্বর সেল থেকে আমরা পাচ্ছি 4.2 ভোল্ট এবং প্রথম সেল থেকে আমরা পাচ্ছি 4.19 ভোল্ট এবং 3 নম্বর সেল থেকেও আমরা পাচ্ছি 4.21 ভোল্ট। তো এই লিথিয়াম ব্যাটারি সেলগুলো কিন্তু ফুল চার্জ হয়ে গেলে 4.2 ভোল্ট শো করে থাকে। তো বুঝতেই পারছেন এই বিএমএস সার্কিটটি কিন্তু ব্যাটারি সেলগুলোর ফুল চার্জ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি চার্জিং সিস্টেমটাকে অফ করে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।